পশ্চিম বাংলায় বুলডোজার রাজ চলবে না, বাংলায় बुलडोजर राज चलবে না, पश्चिम बांग्लाয় बुलडोजर राज नहीं चलेगा, बुलडोजर राज नहीं चलेगा। बुलडोजर রাজের বিরুদ্ধে লড়াই 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 চাই, এই বুলডোজর রাজের বিরুদ্ধে লড়াই 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 চাই। তপসিয়ায় বুলডোজর রাজ চলছে না, চলবে না, বাংলায় বুলডোজর রাজ চলবে না, চলবে না। এই জাভেদ খানের ছেলে তারা মিলে 30 বছর ধরে এখানে কাজগুলো করে গেছে। আমরা বহুবার করে বলেছি, সেই সময় শুভেন্দু অধিকারীও তৃণমূলেই ছিলেন, সেই সময় এরা সবাই মিলে লুটে পুটে খেয়েছে। এখন আমাদের কথাটা হচ্ছে, আপনি বাড়ি ভেঙে দিচ্ছেন, রাতারাতি মানুষজনকে রাস্তায় এনে বসিয়ে দিচ্ছেন, এই গরিব মানুষগুলোর কি অপরাধ রয়েছে? আজকে আপনি গড়িয়াতে একটা ঘড়ির ওই টাওয়ার ভেঙেছেন, কোথাও একটা স্ট্যাচু বানানো আছে, সেটাকে সঙ্গে সঙ্গে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙছেন, তার একটা মানে আছে। তার সাথে কোনো মানুষের আজকে বাঁচা মরা জীবন জীবিকার প্রশ্ন নেই সেখানে। কিন্তু যেখানে মানুষ বসবাস করে, রাতারাতি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গিয়ে বসবে? কোনো নোটিশ দিচ্ছেন না, কোনো পুনর্বাসন দিচ্ছেন না, এই গরিব মানুষগুলো যাবে কোথায়? আর দেখুন, আজকে তো সব দোষ এই গরিব মানুষগুলোকে দিয়ে লাভ নেই। গত 15 বছর ধরে 20 বছর ধরে তো কলকাতা চলেছে এইভাবে, তৃণমূল সরকারের আমলে, তার আগে যখন তৃণমূলের কর্পোরেশন ছিল, চলেছে এইভাবে। এই মানুষগুলোকে এনে বিক্রি করে সে প্রমোটার তো তার মতো করে টাকা ইনকাম করে চলে গেছে। তার কাছ থেকে জাভেদ খান, ফৈয়াজ খান, জাভেদ খানের বউ যখন এখানকার কাউন্সিলর ছিল, তাদের যা টাকা খাওয়ার তারা টাকা খেয়ে হজম করে গেছে। মাঝখান থেকে তারা তখন সেই টাকাগুলোকে নিয়ে ওদের চার পুরুষ ফুর্তি করবে, মাঝখান থেকে গরিব মানুষগুলো পদে বসবে। এই চত্বরে যে স্কুলের জায়গা ছিল, সেটাও বেআইনি নির্মাণ। তো এখানে স্কুলের জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে, পুকুর ভরাট করে, ঝিল ভরাট করে বেআইনি নির্মাণ হয়েছে। এমনকি আপনাকে দেখিয়ে দেবো, কবরের জমিতে, কবরস্থানের ওপর, ওয়াকফের সম্পত্তিতে কবরস্থান ছিল, সেই কবরস্থানের ওপর মানুষ মাটির তলায় শুয়ে আছে, সেই বাপ ঠাকুরদার কবরের ওপর জাভেদ খান বিল্ডিং তুলেছে, তাও দেখিয়ে দেবো। কিন্তু আজকে প্রশ্নটা হচ্ছে, এখানে এই যে মানুষগুলোকে চারপাশে দেখছেন, ছোট ছোট বাচ্চাগুলো, কোলের বাচ্চা, তাদেরকে মাঝরাত্রিবেলা বাড়ি থেকে বার করে এনে যদি বিল্ডিংটা ভেঙে ফেলা হয়, আমি বারবার করে বলছি, এদের দোষটা কোথায়? যারা টাকাটা চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। জাভেদ খান এই টাকা দিয়ে ছেলের জন্য অস্ট্রেলিয়ায় ফ্ল্যাট কিনেছে, ওর ছেলে তো কালকে টাকা কামিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে, আর এই গরিব মানুষগুলো কোথায় যাবে? সুতরাং আমরা আজকে বিকাশ ভট্টাচার্য আদালতে অ্যাপিল করেছিলেন, কলকাতা হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, তারা রায় দিয়েছেন। স্টে অর্ডার, এই তপসিয়াতে যাবতীয় ডেমোলিশনের ওপর এই স্টে অর্ডার আনা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, মানুষকে পুনর্বাসন না দিয়ে, মানুষকে ক্ষতিপূরণ না দিয়ে এরকম ভাবে এগুলো করা যাবে না। জাভেদ খানের এই পাপের সাম্রাজ্যের বিরোধিতা আমরা সবচেয়ে বেশিবার করেছি। এটা করতে গিয়ে এই তপসিয়া আমাদেরকে বারবার মার খেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, আমার ওপর হামলা হয়েছে, এখানে দীপুদির ওপর হামলা হয়েছে, এখানে আমাদের অনেককে এখানে দেখছেন, যারা এখানে মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি ছাড়া হয়ে থাকে, সেখানে আমাদের অনেক কমরেডরা রয়েছেন। কিন্তু জাভেদ খান যে অপরাধ করেছে, জাভেদ খানের ছেলে যে অপরাধ করেছে, তার শাস্তি এখানকার সাধারণ মানুষ পেতে পারে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ারগুলো, তারা কি তাদের চোখে নেওয়া হয়েছিল? তাদের চোখের সামনে বছরের পর বছর এই বিল্ডিং গুলো তৈরি হয়নি? তারা প্রত্যেকে টাকা খেয়েছে। থানার এখানকার, আমি বলছি, দাবি করছি, আমরা গত 15 বছরে তিলজলা থানায় কোন কোন ওসির পোস্টিং হয়েছিল, সবাই আজকে যে যেখানে থেকে থাক, আজকে যে থানায় থেকে থাক, তিলজলা থানায়, পাশে তপসিয়া থানায়, ওদিকে এন্টালি থানায়, এই তপসিয়া এলাকা যে থানা এলাকার মধ্যে আছে, গত 15 বছরে 20 বছরে যে থানার ওসি পয়সা খেয়েছে এই প্রমোটারগুলোর কাছ থেকে, এই রাজেশ ফাজেশদের কাছ থেকে, যারা যারা পয়সা খেয়েছে, তাদেরকে তদন্তের আওতায় আনা হোক। সেই ওসিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কলকাতা কর্পোরেশনের সেই ইঞ্জিনিয়ারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই সমস্ত কাউন্সিলর, মেয়রিং কাউন্সিল যারা থেকেছে গত 15 বছরে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাদের পাপের শাস্তি যেন এই মানুষগুলো না পান, তাই এই অ্যাপিল নিয়ে আমরা কোর্টে গেছিলাম। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ, তারা এই অর্ডার দিয়েছেন এবং সবাইকে এখানে বলছি, এই অর্ডারের কপি আমরা এখানে দিয়ে যাচ্ছি। আপনারা নিজেদের মধ্যে জেরক্স করে নেবেন। প্রত্যেক বাড়িতে একটা করে কপি রাখবেন। हर एक घर में एक एक कॉपी रखिएगा इस ऑर्डर का। कोई भी आए, कॉर्पोरेशन से आए, पुलिस से आए, जहां से भी आए, कोई भी आए, आप एक कॉपी दिखा दीजिएगा। कोर्ट ने बता दिया है, कोर्ट बोले दिए মানুষকে এরকম ভাবে রাতারাতি ঘর থেকে বাইরে বার করে ডেমোলিশন করা যাবে না। এই পশ্চিম বাংলার মাটিতে, উত্তরপ্রদেশের বুলডোজার রাজ বাংলার মাটিতে আমরা চলতে দেব না। উত্তরপ্রদেশের বুলডোজার উত্তরপ্রদেশে থাকবে। আর আমরা বলছি, দে দেंगे, सबको दे देंगे। আর আমরা বলছি, এই যে ডবল ইঞ্জিন সরকার, আমরা ডবল ইঞ্জিন সরকার শুনতাম, এখানে তো ট্রিপল ইঞ্জিন সরকার চলে। ছেলে কাউন্সিলর, তার বাবা এমএলএ, মন্ত্রী একদিন ছিলেন, মালারা এমপি এখানকার, তারা সবাই কোথায়? যারা 15 বছর, 20 বছর, 30 বছর ধরে লুটে পুটে গেল, তারা যে যার মতো করে সাইড হয়ে গেল, আর মাঝখান থেকে এই গরিব মানুষগুলোর উপর বুলডোজার চলবে। আমরা থাকতে এটা হবে না, ঠিক আছে? স্টে অর্ডার হয়ে গেছে, অর্ডারের কপি দিয়ে দেবো। কোনো ডেমোলিশন হবে না, আমরা আছি, কোনো চিন্তা নেই, আমরা আছি।
কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? भैन कंडीशन कीजिए আমরা আপনার সাথে আছি স্যার। साइड हो जाइए साइड दिया इनकलाब जिंदाबाद, सीपीआईएम जिंदाबाद। बुलडोजर राज नहीं चलेगा, बुलडोजर राज नहीं चलेगा। बुलडोजर राजेर बिरुद्धे लड़ाई 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 চাই। এই বুলডোজার রাজের বিরুদ্ধে লড়াই 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 চাই। তফসিলায় বুলডোজার রাজ চলছে না, চলবে না। বাংলায় বুলডোজার রাজ চলবে না, চলবে না। बुलडोजर रोका कि बुलडोजर नहीं चले। নাম কি তোর? আলিনা। হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সরকারের বিরোধিতা করার জন্য যদি বাংলায় আমাদেরকে করতে দিত, তাহলে বাংলায় সেই জায়গায় বিজেপি আসতে পারতো না। এই করে করে বাংলায় বিজেপিকে এনে এমন করেছে, এখন বিজেপি গভর্নমেন্ট চালাচ্ছে। কোনো চিন্তা করবেন না, আমরা আছি। কোনো চিন্তা করবেন না, আমরা আছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য পার্টির লিডার, উনি কোর্টে আজকে স্টে অর্ডার এনেছে। এটা এখন ভাঙা বন্ধ থাকবে, কোনো ভাঙবে না, এটা চলবে না এসব। ये ऑर्डर हर घर में रहेगा आप लोग के पास। ठीक है, सबके पास एक एक भेज देंगे। ठीक है, एक एक ऑर्डर की कॉपी सबके पास भेज देंगे, अपने पास रखिएगा, कोई दिक्कत नहीं होगा। हम लोग हैं, ठीक है, कोई कुछ नहीं कर पाएगा। ठीक है, আমরা ঢোকাবো। আপনার কি নাম বাদ গেছে ট্রাইব্যুনালে? এই ওনার ডিটেলসটা, এই ওনার এই ট্রাইব্যুনালে এই অ্যাপিল করতে হবে। একটু নাও তো লাডুদা, দিদি আসুন, আপনি আমার সাথে আসুন। ট্রাইব্যুনাল একটু ডিটেলসটা নাও তো, নোট করো তো। আপনার নাম আর ফোন নাম্বারটা বলুন। কিচ্ছু চিন্তা করবেন, আমরা আছি।